fill in the blanks with correct verb forms। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করেছি 230 অ্যানিম্যালস, প্রাণীরা শূন্যস্থান ব্র্যাকেটে আছে ইজ, আর, ওয়ার ফার মোর সেন্সিটিভ দ্যান হিউম্যানস। প্রাণীরা মানুষদের তুলনায় বেশি সংবেদনশীল। প্রাণীরা মানুষদের তুলনায় বেশি সংবেদনশীল, ঠিক আছে। তো এখানে দেখো লেখা আছে সাবজেক্ট আছে অ্যানিম্যালস। অ্যানিম্যালস মানে হচ্ছে প্লুরাল নাউন। সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্বও প্লুরাল হবে। এখানে ভার্ব আছে ইজ, আর, ওয়ার। দুটো ভার্ব এখানে বসতে পারে, আর আর ওয়ার। তাহলে ইজটা কি? ইজটা সিঙ্গুলার, বসবে না। এবার আছে আর আর ওয়ার। প্রাণীরা কি আগে সংবেদনশীল ছিল, এখন আর নেই? তার মানে কি এখন কি আর প্রাণী নেই? প্রাণী মানেই সংবেদনশীল, সে সাড়া দিতে পারে উত্তেজনায়। সুতরাং এখানে ওয়ারটা হবে না। কেন? সে প্রাচীনকালেও ছিল সংবেদনশীল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং ওয়ার মানে পাস্ট টেন্স হচ্ছে না, এখানে হবে প্রেজেন্ট টেন্স, আর হয় সংবেদনশীল। ইচ স্পিসিজ প্রত্যেকটা প্রজাতি, শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাজ, হ্যাভ, আর পার্টিকুলারলি ওয়েল ডেভেলপড সাম সেন্স অর্গানস। প্রত্যেকটা প্রজাতিরই কিছু বিশেষত সেন্স অর্গান আছে, মানে মানে একদম খুব ভালো সেন্স অর্গান আছে। আছে মানে কি? হ্যাভ অথবা হ্যাজ। এটা কি বলবো ছিল, তাহলে কি এখন লোপ পেয়ে গেছে? মোটেই না। প্রত্যেকটা প্রজাতিরই কিছু না কিছু সেন্স অর্গান আছে, সক্রিয় সেন্স অর্গান আছে। আছে মানে কি? হ্যাভ অথবা হ্যাজ। এবার সাবজেক্ট আছে ইচ স্পিসিজ। যখন সাবজেক্টে এই স্পিসিজটা নাউন ফর্ম, নাউনের সঙ্গে যখন ইচ যোগ থাকবে না, আর ইচ সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, তার মানে এখানে হবে হ্যাজ। হ্যাজ আছে, আর হ্যাভটা এখানে হলো না, হ্যাভটা বসবে না, সিঙ্গুলার নয়, আরও এখানে বসবে না। আর তো এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব নয়। হ্যাজ আছে, পার্টিকুলারলি ওয়েল ডেভেলপড সেন্স অর্গান আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ব্যাটস, বাদুর। হোয়াইল ফ্লাইং যখন ওড়ে, শূন্যস্থান ব্র্যাকেট আছে ইমিটিং আ সাউন্ড, তখন একটা সাউন্ড বের করে। যখন বাদুর ওড়ে তখন একটা শব্দ বের করে ইংরাজি ইমিট। এবার ব্যাটস মানে কি? অনেকগুলো বাদুরের কথা বলা হচ্ছে, তাহলে অনেকগুলো বাদুর মানে কি? প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব হবে। তার মানে ভার্বের সঙ্গে এস যোগ মানে প্লুরাল নয়, ভার্বের সঙ্গে এস যোগ মানে হচ্ছে সিঙ্গুলার, আর নাউনের সঙ্গে এস যোগ মানে হচ্ছে প্লুরাল। তাহলে এখানে আছে ইমিটিং হবে না। ইমিটিংয়ের সাথে যদি কোনো অক্সিলারি ভার্ব যুক্ত থাকতো তাহলে হতে পারতো, কিন্তু শুধু ইমিটিং ভার্ব ফর্ম নয়। আর ইমিটস এটা সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার দরকার না, এখানে প্লুরাল দরকার। আর ইমিটটা এখানে প্লুরাল আছে, তাহলে ইমিট নির্গত করে সাউন্ড, শব্দ। হুইচ ইজ বাউন্সড ব্যাক, যেটা ফিরে আসে টু দেম তাদের কাছে, ফ্রম নিয়ার বাই অবজেক্ট, কাছাকাছি অবজেক্ট থেকে তাদের কাছে আবার ফিরে আসে। অ্যান্ড দ্য ইকো, এবং ওই প্রতিধ্বনিটা হেল্পস দেম, সাহায্য করে টু পেতে। এখানে আছে গেট, গট, হ্যাভ গট। টু এর পর সবসময় V1 বসে, তাই গেট বসলো। গটটা V2 এতে আছে, আর হ্যাভ গটটা তো V3তে আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং হবে না। এখানে হবে গেট, পেতে, অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, ওই বস্তুটা থেকে দূরে থাকতে তাদেরকে সাহায্য করে। ওকে।